আপনার উপরে মুসিবত আসবে। কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। একটি কথা মনে রাখবেন, সকল মুসিবতে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে। আপনার হাতে বিজয়ের নিশান হবে। কথা বলার ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয়, আপনি কি নবীর গালি দিবেন? কোরআনের বিরুদ্ধে যাবেন? ইসলামের বিরুদ্ধে যাবেন? যখন সকল মানুষ, যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয়, মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয়। বন্ড কখনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়। কথা কোন ঠিক কিনা? শিয়া কখনো সুন্নি নয়, সুন্নি কখনো শিয়া নয়। এক একজন এক এক সময় এক একটা রং ধরে, কিন্তু হাকিকত যেখানে আছে সেখানে আছে। আসল মূলে যে থাকতে পারবেন তার বিজয় নিশান উড়বেই। কথা বলেন ঠিক কিনা? নবী আমার গাছের নিচে ঘুমায়। এই হাজীগঞ্জের মানুষের ঈমান তো বড় তাজা। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এদিকে ফুলাফান্ডি ঘুমাইতেছে। কিরে ফুলাফান, ওয়াজ কেলাম আরো আছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আপনারা কইেন না আছে না নাই? আছে। এই সেই ঘুম থেকে উঠছে এখন। আপনারা কোন আছে না নাই? আছে। সবাই মিলেমিশে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে ওযু ভেঙে যাবে, রাসূল ঘুমালে ওযু ভাঙে না। তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহারও মতো। নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে। কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে। নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিব। কারণ এই নবী যে নবী লক্ষণ দেখতেছি, আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। নবীরে মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে। রাসূল তো নিজের জবান মোবারকে বলছেন, ফা ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছু গোপন নাই। নবীরে যেই মাত্র কাছে যাবে, ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা না, কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে, নবী আপনাকে ছোটাই নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না ততক্ষণ আমিও দিব না। এটা বুঝতে হবে। যখন নবীকে মারতেই গেছে, তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই। রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন, এই যেই ঘরের লোকটা অন্ধ হলো, সেই ঘরে একটা মেয়ে আছে। মেয়েটার নবীজি নুরানি চেহারা মোবারক যেদিন দেখছেন, সেদিনই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী, নাকি? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। হ্যাঁ, এডি তো হিডাই তো হিডা। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেলে অন্ধ হইলো কেন? তখন মেয়েটা বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছিলাম। যখন ছুরিটা দিয়ে আঘাত করবে, এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তখন মেয়েটা তো আর মনে মনে কয়, যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম, আমার বাপ তো আবার আমারও ধরবো। এই জন্য গোপন রাখকে বলতেছে, বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এত কথা করতে তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধের না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে। ব্যথা কমে না বাড়ে? তো পাশের মানুষ, আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই। মানে এমন কান্নার কোনো সুরও নাই। কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ বলছে, এইটারে লয়ে যাচ্ছেন, এর জ্বালা বেফতারের জ্বালা ঘুমাইতাম পারি না।
এ কান্না কোন আসল না সসল না লয়া যান দিকে অন শত হইলে তো মেয়ে কি বাপরে ফালাইতে পারে? কথা কেন, মেয়ে বাপরে ফালাইতে পারে? এই দেশে দেখবেন হাজীগঞ্জের মধ্যে দেখবেন যত মেয়ে আছে মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি। কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয় আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তো আর ভালো হচ্ছে না। এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার 2টা দিন সময় দেন, যদি 2 দিনের ভিতরে যদি ভালো না হয় তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কানলে কানবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগায় আর ব্যথা বাড়ে। হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ! এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে এঁকেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা রাতের বেলা যেই মাত্র ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তারে ডাক দিয়া বলে এই দুনিয়ার ডাক্তার কবিরাজের এই ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না, যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও যেই নবীকে ছুরি নইয়া মারতে গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাও। মেয়েটার চোখ ঘুমটা ভাঙে গেছে আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্য, আর আমি যদি নবীর কাছে বাবার জন্য কদম মুবারকের ওষুধ চাই তাইলে আমার নবী আমাকে দিবে কিনা। এই নিয়ে যখন মেয়েটা মনে মনে চিন্তা করে আমার বাবা নবীরে মারতে গেছে, আমি নবীর কাছে কেমনে কোন মুখ নিয়ে চাইবো, এই কথা ভাবতে ভাবতে মেয়েটা আবার মনে মনে ভাবতেছে আমার নবী দিবে না কেন, আমার নবী তো শুধুমাত্র একজনের রহমত নয়, আমার নবী তো গোটা কুল কায়নাতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মেয়েটা মনে মনে কল্পনা করে আমার নবী আমাকে দিবে, আমার নবী কোন রহমত। এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি
আমার বাবা আপনাকে মারতে এসেছিল, যদি আমি আপনার কাছে কোরবানি হয়েছি, যদি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা আপনাকে মারতে যাইয়া আল্লাহ বেজার হয়ে গেছে, কিন্তু আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার কত ওষুধ আমি বাবার চোখে লাগাইলাম, আমার বাবার চোখ ভালো হয় না। আমার বাবাকে এলাকা থেকে দূরে সরাই আনার চিন্তা করেছিলাম। যেই মাত্র রাতের বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আবার বলতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে আমার বাবার চোখের মধ্যে লাগাইতাম, দিবেননি গো নবী, দিবেননি। আমার নবী তো দয়ার সাগর। আরে তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান নবীরে পাথর মাইরা পিঠ মুবারকে রক্ত লাল কইরা ফলাইছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীরে ডাক দিয়া বলছে, ও নবী গো, একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথর দিয়া কাফেরগুলার মাটির সঙ্গে আমি মিশায় ফেলে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন, হ্যাঁ জিবরাইল, তুমি যদি তাদেরকে পাথর চাপা দিয়ে মেরে ফেলো, তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে যেই অমীয় পানির দাওয়াতনামা নিয়ে এসেছি, আমি দাওয়াতনামাগুলো আমি পৌঁছাবো কার কাছে? আমার নবী কোনদিন কাউরে বদদুয়া দেয় নাই। আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া তায়েফে বসছিলেন, আমি উমরা যাইয়া সেই পাথরটা দেখে এসেছি। ওই পাথরের মধ্যে এখনো নবীর রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে। চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কত কষ্ট করেছেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে, নাও গো নাও। পাথার মধ্যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক দিয়া দিছে। এবার মেয়েটা ধুলা মুবারক লইয়া আল্লাহু আকবার জোরে বলবেন, যেই মাত্র বাবার কাছে গেছে গো, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়া বলেন, ও মা, চোখের ব্যথা ভালো লাগে না, তুমি কোথায় গেলা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা জান, জীবনে কত ওষুধ লাগাইছি, ব্যথা শুধুমাত্র বেড়েছে, এবার আমি আপনার চোখে যে ওষুধটা লাগাবো, যদি আপনার চোখটা ভালো না হয়, জিন্দেগিতে আর চোখের মধ্যে ওষুধ লাগাইতাম না। এই কথা বই না মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা, দাও দাও, তুমি চোখের মধ্যে ওষুধ দাও। এই কথা বলার পরে মেয়ের বাবাটা সুন্দর করে মেয়ের বাবাকে লম্বা করে শুয়াইয়া চোখটা খুললা, যেই মাত্র ধুলা মুবারক গুলো চোখের মধ্যে ঢাইলা দিছে, ওই মুহূর্তে দুইটা চোখ ঠান্ডা ঠান্ডা লাগে। মেয়ের বাবা ডাক দিয়ে গে, আম্মা গো, কোথায় থেকে তুমি কোন ওষুধ আনছো? জীবনে কত ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো গো মা, চোখের ব্যথা শুধুমাত্র বেড়েছে, এ কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা? আমার চোখ দিগো ঠান্ডা ঠান্ডা লাগে, আমার চোখ দিগো আরাম আরাম লাগে। মেয়েটা ডাক দিয়ে গে, বাবা, আপনি মেহেরবানি করে একটু চোখটা খুলে আনলাম, দেখি আপনি চোখে দেখেন কিনা। মেয়েটার বাবা আস্তে আস্তে করে চোখটা যেই মাত্র খুললো, মেয়ের বাবা ডাক দিয়ে, মা, মা, চোখটা শুধু ঠান্ডা ঠান্ডাই লাগে না, আমি চোখ দিয়ে তো আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা, কোথায় থেকে এমন সুন্দর ওষুধ তুমি এনেছো? কোথায় থেকে এত প্রশান্তি ওষুধ দিয়ে আমার হারানো চোখ ফেরত দিয়েছো? মা গো মা, একবার ডাক্তারের নামটা বলো না, গায়ের চামড়া দিয়ে হলুদ তার জুতা বানাইয়া দেব। এবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর কথা বলি তাইলে আমার বাবা আমার প্রতি চড়াও হতে পারে। আবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নামটা বলি, যেহেতু নবীর ধুলা মুবারকের রোগটা ভালো হয়েছে, তাইলে আমার বাবা নবীর প্রতি দুর্বল হতে পারে, আবার কালিমা পড়িনা মুসলমানও হতে পারে। কথা কোন ঠিক কিনা? এ যুবকের দল, যেই মাত্র এই চিন্তা ভাবনা কইরা মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আপনি যেই নবীর মারতে গিয়ে
আপনি যেই নবীরে মারতে গিয়েছেন ছুরি লইয়া, ওই নবীজিকে মারতে যাইয়া চোখ অন্ধ হয়েছে। বাবা গো, অনেক ওষুধ লাগানোর পরে চোখ যখন ভালো হয় না, আমি রাতের বেলা একটু ঘুমাইলাম, ঘুমের ঘুরে স্বপ্নে দেখেছি আমাকে একজন এসে বলতেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইতাম গো, ওই ধুলা মুবারকটা আপনার চোখের মধ্যে দিয়েছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। মেয়েটা মনে মনে ভাবছে বাবার মনটা বুঝি একটু এই মুহূর্তে নরম হবে না রে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। মেয়ের বাবা বলে কি বলস যে আমার দুশ্মন, তার পায়ের ধুলাই না আমার চোখে লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুর দুইটা কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করতেছে, আর মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কই নবী গো, আপনার কদম মোবারকে ধুলা মোবারকটা লাইগা আমার বাবা ভালো হয়েছে। আর শোনার পরে আমার বাবা হাতের মধ্যে খেজুরের শলা লইয়া চোখের মধ্যে আঘাত করে করে আপনার দিকে আসতেছে। নবী গো, না জানি আমার বাবা এখন আপনার উপরে চড়াও হয়ে যায় কিনা, আমি এসেছি আপনার কাছে। আমার নবী মেয়ের কথাটা শুই না মুস্কি মুস্কি হাসতেছে। ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী তুই এমন নবী, নবীর কাছে যাইয়া বলা লাগে না, নবী এমনিতেই দেখে, নবীর কাছে যাইয়া বোঝান লাগে না, আমার নবী এমনিই বুঝে। নবী বলে তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, কারণ আমার আল্লাহ পৃথিবীটাকে আমার জন্য অনেক ছোট করে দিয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহিদ বানায়া পাঠাইছে, সাক্ষী বানায়া পাঠাইছে। চিন্তা করো না এ মা, টেনশন করো না, যেই মাত্র বলছে আমার বাবা তো আপনার দিকে আসতেছে, খেজুরের কাটা দিয়া যত আঘাত করে চোখের পাওয়ার আরো বাড়ে। আরো বড় বড় কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারগড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন আল্লাহ কয়নারে ঘুমাইছে সবাই, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাইত পোহাইলে ডর বর্ষ কলি বইলা যায়। আবু সুফিয়ান খান আবিদি হুজুর আমার বাজান কেন নবী নবী করে বিশ্বের ৬০-৭০টা দেশে ঘুরলো, সারাটা জীবন নবী নবী কইরা কেন? আজকে ওয়াজে আয়েশা কইছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কেন এত নবীর পাগল? এই বৃষ্টির ভিতরে এই হাজীগঞ্জের মুখে বাবা কোন জায়গা না, আরে আমিন মেমোরিয়াল এই স্কুলে কত ছাত্র পড়লো, কত শিক্ষক পড়াইলো, কত শিক্ষিকা পড়াইলো, কত ম্যানেজিং কমিটি গেল, কত অর্গানাইজিং কমিটি গেল, অ্যাডক কমিটি গেল। আজকে খবর লইয়া দেখেন এই হাজীগঞ্জের কত গুরুস্থানের ভিতরে এখানের বহুতগুলা মানুষ এতিম হইয়া পড়ে রইছে, বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত গলা হইয়া রইছে, গলা পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি। ওই কবর
কবরের ভিতরে হাড্ডিগুলা বাসতেছে, ওই কবরের ভিতরে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। ঈমান যদি না থাকে রে, আমলের গাঁটটি যদি না লয়া যাইতে পারো, কবর বড় ডেঞ্জারাস জায়গা। ওই কবরের ভিতরে আমার নবী বলেন, ওই কবরটা এমন একটা জায়গা, ওই জায়গা পৃথিবীর কোনো বন্ধু যাবে না। তোমার সন্তান তোমার সম্পত্তির ভাগ নিবে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। এই জন্য কবর বড় ডেঞ্জারাস জায়গা। ও বন্ধুরে, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার উপরে মাটির উপরে চইলা যদি তুমি ঈমান আনতে পারো, মাটির উপরে চইলা যদি আমল করতে পারো, মাটির নিচে গেলে আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আর মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, দেশের ভোগ মাইরা, বিদেশের টাকা পাচার কইরা, মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা গীবত কইরা, মাটির উপরে চইলা বুহতান কইরা, মাটির উপরে চইলা মুনাফিকি কইরা, মাটির উপরে চইলা মানুষকে ঠকাইয়া, মাটির উপরে চইলা গাঞ্জা খাইয়া, মাটির উপরে চইলা মানুষকে খুন কইরা, কবর দেশে যাইয়া নবীর শাফাআত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা? খোদার কসম, এই জমিনে থাইকাই সব করে যেতে হবে। মনে করতেছেন জমিনের মধ্যে 2 নম্বরই কইরা মাটির নিচে যায় 1 নম্বর বিছানা পাইবেন, অসম্ভব। ইন্নাকা লা তাজিনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। জমিনে 2 নম্বরই কইরা মাটির নিচে যায় 1 নম্বর বিছানা পাওয়া যাবে না। সুদখোরের দল, ঘুষখোরের গোষ্ঠী, আজকে প্রত্যেকটা গরিব অসহায়, টাকা যেই দিকে দেন দরবার সেই দিকে। কথা বলবে কেন? গলার ছুরি লাগাই দিল কেন? এই ঘুষখোরদের কারণে সমাজের ন্যায্য বিচার উঠে গেছে। ঘুষখোরদের কারণে, সুদখোরদের কারণে গরিব আরো গরিব হচ্ছে। এই সুদখোরদের কারণে মসজিদে ইমাম নির্যাতিত হচ্ছে। এই সুদখোরদের, ঘুষখোরদের কারণে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি সমস্ত ব্যবস্থাপনা ধ্বংসের দিকে চলে গেছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? 10 টাকার বেতন দেনা 20 টাকার জারি মারে ইমাম সাহেবরে। এখানে ইমাম আছে নি কেউ? ও এদিকে কই কই আছে এদিকে না? আসতে গরস্তা তো। হ্যাঁ, ইমামতি করো। বেতন কত? 7000। 7000 বেতন কত? আচ্ছা দেন তো শরীরটা কি? এই ছেলেটা যদি মনে করি যে আমি ইমামতি করতাম না, শুধুমাত্র সিএনজি চালামো, 7000 রুজি করবো নাকি 15000? 15000 পারবনি? পারবনি। এরপরে মেহরাবটা পাহাড় দিয়ে রাখতেছে, কারণ যদি না দেয় তাহলে পারবো কটা। আর ওই ফৈনিরা মনে করে এমনও খাইতে বানা দিকে মসজিদে বই রয়েছে। আর মাটি কাটলো তো 20,000 টাকা রুজি করবো, আর সিএনজি চালালে ছেলেটা 30,000 টাকা রুজি করবো। ঠিক কিনা বলে? 7000 টাকার বেতন দিয়ে 14,000 টাকা জারি মারে। মনে করছে, আরে হলেন না তো, মনে করছে মনে অসহায়, কি শেষ করে দিব নাকি? এরাই তো ইতে করে দু কি সুদ করে কষি দিকে আপনার গায়ে লাগছে নাকি? কেউ কার কার গায়ে লাগছে হাত তোলেন। ওরে ওরে ওরে, আরে এটি করতে এসে রে, শাস্তি রে, মারে লেছি দি। অ্যাকশন অ্যাকশন, এই জোরে কোন, ঠিক আছে? যাতে যাতে এই আস্তে আস্তে, এই আস্তে আস্তে, যাতে সুদ করে কল্যাটা সিরা জায়গা।
অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন বাজান আপনারা কি আমার প্রতি রাগ করছেন? বাজান গুসা করছেন? আমার সেতুরটা গেলে আমি ডাইন বাম চাই না। আমার একটা অভ্যাস আছে, আমি কারো ধরি না, গায়ে বললে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে, সুন্নি সুন্নি কথা কম ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? খালি একটু না ঠেলা দিছি, মাঠ গরম। আলহামদুলিল্লাহ বলেন। সকলে দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আস্তে, আপনারা সত্যি করে কোন, আমি যে সুদের বিরুদ্ধে বলছি রাগ করছেন? ঘুষের বিরুদ্ধে বলছি রাগ করছেন? সুরসুরটা আসেনি সমাজ, দুর্নীতিবাসটি আসেনি। আমি অত কথা কইছি যে এইটারে বাইরে ফাসার করছি ফিরে আনবার লাগে, সব ডিপার্টমেন্টের টিয়া দেশে ফিরে আয়োগ দে। কথা কোন ঠিক না বেটি? দেশের টিয়া মাইরা বিদেশে পাঠায় 20টা বাড়ি জুতা বাইরে। কথা কোন ঠিক কি না বলেন? আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে বলে আসছি, নবীর দুশ্মনী যারা করবে তাদের বিরুদ্ধে বলে আসছি। কথা বলেন ঠিক কি না? নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কি সহ্য করে? আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি আল্লাহ সহ্য করে? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চাদর এটা নেই আরে তো আটা দাও। মেয়ের বাবা মনে আসেনি কথাটা? কথাটা মনে আসেনি? তাইলে আমার সাথে গজলটা বলবেন না? গজলটা বলবেন নি? গজলটা বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূল।